তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের কিন্তু সেই পরীক্ষা কিন্তু তোমাদের পড়ছে 15ই সেপ্টেম্বর। হাতে কিন্তু আর একদমই সময় নেই। তো এই পরীক্ষা নিয়ে কিন্তু এখন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম খবর উঠছে, তোমাদের নাকি 15ই সেপ্টেম্বর এক্সামটা হবে না, তোমাদের নাকি আরও ডেট পিছিয়ে যাবে, বিভিন্ন রকম কিন্তু খবর উঠছে। এমনকি তোমাদের অ্যাডমিট কবে ডাউনলোড করতে পারবে, তোমরা কোন বিষয়টাকে তোমরা যদি এবারে একটু গুরুত্ব দাও তোমরা কিন্তু প্রিলিমস মিসলেনিয়াসের কোয়ালিফাই করতে পারবে, সমস্ত কিছু জানিয়ে দেব। তার আগে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তো দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসের যে প্রিলিমস পরীক্ষা আছে তোমাদের, তো এই পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমরা একদম সামান্য মূল্য অনলি 41 রুপিস দিয়ে তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার সমস্ত জিকে পিডিএফস দেব এবং ম্যাথের কিন্তু শেষ মুহূর্তে কিছু মডেল টেস্ট দেব তোমাদের সাথে, শেষ মুহূর্তে সেরা মক টেস্ট পাবে। প্রাইস অনলি 41 রুপিস। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আজকেই এই ব্যাচে, এটাকে ব্যাচ বলবো না, এটাকে পিডিএফস বলবো বা ইবুকস বলবো বা মক টেস্ট বলবো, তোমরা ইবুকস বা মক টেস্টগুলো নিতে বা ম্যাথের শেষ মুহূর্তের কিছু মডেল টেস্ট নিতে তোমরা কিন্তু অবশ্যই অনলি 41 রুপিস দিয়ে কিন্তু নিতে পারো। তবে একটা তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি, তোমাদের যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় 150 নম্বরের জিকে আছে, ঠিক আছে, এই 150 নম্বরের জিকের ব্যাপারটাই তোমাদের আগে আমি এটাই বলি, ঠিক আছে, কবে এক্সাম হবে না হবে সেটা একটু পরে বলছি। তোমাদের কিন্তু 150 নম্বরের যেহেতু এখানে জিকে রয়েছে, 200 নম্বরের মধ্যে টোটাল পরীক্ষা হচ্ছে, 50 নম্বর ম্যাথ রয়েছে, তাই তোমাদের কিন্তু এখানে জিকেটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। জিকে কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। ম্যাথে একটু দুর্বল হলেও কোনো কিছু যায় আসে না, তুমি যদি জিকেতে ভালো স্কোর করতে পারো, কারণ জিকেতেই পুরো নাম্বারটা আছে, ঠিক আছে। তাই জিকেটাকে গুরুত্ব দেবে। তোমাদের কিন্তু আমরা যে কোশ্চেনগুলো দেব তোমাদের কিন্তু প্রায় কিন্তু আমরা কিন্তু 17,000, ঠিক আছে, তোমাদের কিন্তু আমরা 17,000 প্লাস কিন্তু তোমাদের কোশ্চেন দেব। তোমরা যদি সেগুলো পড়ো, তোমাদের এটুকু আমি বলতে পারি, তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছো, তোমরা ফুড এসআই এক্সাম দিয়েছো, সেই ফুড এসআই এক্সামে সে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, রিক্রুটমেন্ট হয়নি, এটা আলাদা ব্যাপার, বা রিক্রুটমেন্ট হবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু 80 থেকে 95% সমস্ত কিছু কমন এসেছে। সেটা প্রুফ চাইলে তোমরা দেখতে পারো, বা এই যে পিডিএফসগুলো বা ইবুকসগুলো নিয়ে মানুষের কীরকম উপকারিতা হয়েছে যারা অলরেডি নিয়েছে সেটা প্রুফ চাইলেও দেখতে পারো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করে তোমরা নিতে পারবে। এর পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই সেই ডেসক্রিপশন বক্সের নিচেই কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও যুক্ত হয়ে যাবে, বা ইউটিউব চ্যানেলে আমাদের অ্যাবাউট সেকশনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তো এক্সাম কবে হবে, তোমাদের অ্যাডমিট কবে দেবে সেটা আমি একটু পরে বলছি। তার আগে অবশ্যই বলবো তোমাদের আমি, যেটা শেষ মুহূর্তে তোমাদের কোন ধাপে এগিয়ে যেতে হবে। তোমরা জানো তোমাদের মিসলেনিয়াসে 200 নম্বরের মধ্যে পরীক্ষা, ঠিক আছে, এখানে কিন্তু 150 নম্বরই থাকছে তোমাদের জিকে, তাই জিকেতে তোমাকে প্রখর হতে হবে। এই পিডিএফসগুলো তোমরা পড়ো, আশা করি তোমরা আগে থেকেও অনেক পড়েছো। আমরা যে পিডিএফসগুলো দেবো এখান থেকে পড়বে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আরেকবার রিপিট করছি, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের 80 থেকে প্রায় 90% কমন তোমরা সেই পিডিএফ থেকেই পাবে। যদি কথাগুলো তোমার যদি কোনো ফেক্স মনে হয়, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ জিকে কোশ্চেন যেগুলো দেওয়া হবে সেগুলো থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, হয়তো কোশ্চেনে মিল থাকবে না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, ঠিক আছে, কারণ অনেক বেশি কোশ্চেন দেওয়া হবে। তো তোমাদের কথাগুলো যদি অসঙ্গতি থেকে থাকে, কথাগুলো যদি আমরা বাস্তবতা ভিত খুঁজে না পাও, তো তোমরা যারা ফুড এসআইয়ের পিডিএফস নিয়েছো তোমরা কিন্তু অলরেডি জানো ব্যাপারটা, বা তোমরা কিন্তু যারা নেবে না, ঠিক আছে, তোমাদের কিন্তু আমি পরবর্তীতে যখন প্রিলিমস পরীক্ষার কোশ্চেনটা আমাদের কাছে আসবে পরীক্ষার পরের দিন, তখন কিন্তু আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে দেবো, আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সাহা একাডেমি, সেই চ্যানেলে, কারণ এই চ্যানেলে আমরা শুধু আপডেট দিই, সেই চ্যানেলে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে তোমাদের কিন্তু স্পষ্ট আমরা দেখিয়ে দেবো যে কতগুলো কমন এসেছে। এর থেকে বড় কথা আর কোনো কিছু হতে পারে না, এর থেকে বড় গ্যারান্টি আর কেউ দিতে পারবে না, ঠিক আছে। আর প্রাইসটাও দেখো একদম 41, আমাদের পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এই 41 দিয়ে নিতে পারবে। কেন নিতে পারবে? তুমি আজকে ফোনটা রিচার্জ করতে যাচ্ছ, তোমাকে 300 টাকা দিতে হচ্ছে ফোন রিচার্জ করে, কিন্তু 300 টাকায় তুমি জীবনটাকে নষ্ট করছো, ফোনে তুমি আজে বাজে জিনিস দেখছো, আজে বাজে বন্ধুবান্ধবের সাথে কথা বলছো, বিভিন্ন ওয়েব সিরিজ দেখে সময় নষ্ট করছো, কিন্তু তুমি তোমার জীবনটাকে তৈরি করার জন্য একটু টাকা ইনভেস্ট করতে তোমার কলিজা কাঁপে। এটাই বাস্তব কথা, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কথা। 41 রুপিস দিয়ে কেউ বড়লোক হয় না,
তুমিও হবে না, এটা তোমার কাছ থেকে যদি থেকে যায় তুমিও বড়লোক হবে না, বা এটা যদি আমাদের কাছে চলে আসে, আমাদের এডুকেশন প্ল্যাটফর্মে যদি চলে আসে, আমরাও কোনো কিছু করতে পারবো না এটা নিয়ে। ব্যাপার একই, শুধুমাত্র তুমি আমাদের একটা পারিশ্রমিকটা তোমরা দিচ্ছ, আমরা যে জিনিসগুলো দেবো এগুলোই তোমরা অন্য জায়গা থেকে নিতে যাও। এটা তোমাদের এই যে তোমরা 41 দেখছো না, তোমরা 4-1 দেখছো, কিন্তু তার আগে আরেকটা 4 লেগে যাবে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে কম জিনিসের গুরুত্ব সবাই দিতে জানে না, যারা দিতে জানে তারা অবশ্যই নেবে। তো যেটা বড় কথা, তো তোমাদের 150 জিকে আছে, তোমাদের মিনিমাম যারা ম্যাথে দুর্বল আছো তোমাদের কিন্তু জিকেটাকেই কিন্তু মিনিমাম তোমাকে কিন্তু একটা টার্গেট রাখতেই হবে। জিকেতে 150-এর মধ্যে কিন্তু 110 প্লাস তোমাকে কিন্তু স্কোর করতেই হবে। 110 প্লাস স্কোর করা কিন্তু অস্বাভাবিক ব্যাপার নয়, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু 110 প্লাস একটা স্কোর করার চেষ্টা করবেই জিকেতে, এবং সেই রকম ব্যবস্থা আমরা করিয়ে দেব। 110 না পারলে 100 তো মিনিমাম করতে পারবেই তুমি জিকেতে, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তুমি ম্যাথে কিছু করবে, যদি ম্যাথে ভালো হও তো ম্যাথ তুমি তো 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, তো সেখান থেকে তো 10-12টা করতেই পারবে। একদম যদি তুমি একদমই কাঁচা হও ম্যাথে, তবুও তুমি তো 5 থেকে 6টা করতে পারবে। যদি নিজে থেকে 5-6টা ম্যাথ করতে না পারো 25টা ম্যাথের মধ্যে, তো আমি মনে করি তুমি সরকারি চাকরির জন্য যোগ্য নও, তুমি এখনও ঠিকঠাক মতো এই সমস্ত লাইনে নেই। তুমি আরও 2 বছর নিজের প্রতি টাইম ইনভেস্ট করো, বা তুমি একদম আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে চলে আসো, তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। কারণ এভাবে হয় না। তুমি এখন ম্যাথে 25টার মধ্যে 2-3টা ম্যাথ করতে পারবে না, তো কী করে তুমি মিসলেনিয়াস পাস করবে, তাই না? তো এটা হতে পারে না। তাই আমি বলবো এই মুহূর্তে তোমাকে ম্যাথকে যা গুরুত্ব দিতে হবে তার থেকে 10 গুণ বেশি গুরুত্ব দিতে হবে জিকেকে। যদি তুমি জিকেকে সঠিকভাবে গুরুত্ব দিতে পারো, জিকেতে যদি ভালো স্কোর করতে পারো, ঠিক আছে? এমনও ছেলে মেয়ে আছে মিসলেনিয়াসে প্রিলিমস কিন্তু জিকে দিয়ে পাস করে যায়, অনেকেই 140ও পেয়ে যায় জিকেতে, ঠিক আছে? জিকে যে খুব কঠিন দেবে এরকম না, ফুড এসআই আমরা দেখেছি পিএসসির জিকে কিন্তু খুব সহজ হয়। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, বুঝতে পারবে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, এটাই বলবো শেষ মুহূর্তে তোমাদের সঠিক পদক্ষেপ যেটা হবে, ম্যাথকে যতটা গুরুত্ব দিচ্ছ তার থেকে 10 গুণ বেশি তোমরা জিকেটাকে গুরুত্ব দাও। এবং ম্যাথ মিনিমাম তোমরা কিন্তু 5 থেকে 10টা করে ফেলবে। 5টা করতে পারলেও 10 নম্বর ম্যাথে আসবে তোমার, যদি তুমি কম পারো ম্যাথ, যদি তুমি ম্যাথ না পারো। এবং ম্যাথে যদি তুমি একটু পাকা থাকো তো তুমি 10টা বা 11টা করতে পারো ম্যাথ, তোমার কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। এখন কথা হচ্ছে এই পিএসসি মিসলেনিয়াসের অ্যাডমিট আমরা কবে পাবো? সবার আগে তোমাদের আমি বলি, এই যে অ্যাডমিট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? দেখো, বোঝানোটাই মেন, ঠিক আছে? অ্যাডমিট যেটা তোমাদের দেওয়া হবে, এটা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। তোমরা জানো তোমাদের পরীক্ষার অলরেডি ডেট ঘোষণা হয়েছে 15ই সেপ্টেম্বর। অনেক জায়গায় তোমাদের বিভিন্নভাবে বলা হচ্ছে 15ই সেপ্টেম্বর পরীক্ষা হবে না। এটা একদমই কান দেবেন, এটা পুরোপুরি ফেক্স। আমি বড় করে লিখলাম, পুরোপুরি ফেক্স। তোমাদের পরীক্ষা কিন্তু 15ই সেপ্টেম্বরে 99%, 99 নয়, আমি এটাকে 100% বলছি, এই ডেটেই পরীক্ষা হবে, ঠিক আছে? এই ডেটটাকে এগিয়ে চলো। তুমি মনে করো সেপ্টেম্বরে হবে না, আরও দেরি হবে, তাহলে তুমি বাস খেয়ে যাবে। 15ই সেপ্টেম্বরের মধ্যে যা করার করে নাও। 15ই সেপ্টেম্বরেই পরীক্ষা হবে, এখনও পর্যন্ত যা আপডেট, কোনো পরিবর্তন হয়নি এখনও। তাহলে অ্যাডমিট কবে পাবো? তোমরা কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের প্রথম দিকেই, ঠিক আছে? প্রথম সপ্তাহের প্রথম দিকেই তোমরা কিন্তু অ্যাডমিটের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন চলে আসবে, এবং সপ্তাহের হয়তো 4-5 তারিখ থেকে তোমরা সেই অ্যাডমিটটা বা সপ্তাহের শেষের দিকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। তবে অ্যাডমিটের যে নোটিফিকেশন কবে থেকে ডাউনলোড করতে পারবে না পারবে, শর্ট নোটিফিকেশন তোমাদের কিন্তু চলে আসবে সেপ্টেম্বরের প্রথম দিকে। এমনকি শর্ট নোটিফিকেশন নাও আসতে পারে, একেবারে 4-5 তারিখে বা 6-7 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিটটাও কিন্তু ডাউনলোড করতে হতে পারে, নোটিফিকেশন নাও আসতে পারে আগে। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, এখনও পর্যন্ত যে আপডেট আছে, এবং পরীক্ষা সেপ্টেম্বরের 15 তারিখে। ক্লিয়ার? তো আর বেশি কিছু বলবো না, আশা করি বুঝতে পেরেছো।